আমরা সম্মান করি, দাঁড়িয়ে সম্মান করা উচিত। এই দুনিয়ার সঙ্গীত শুনে যদি বসা মানুষ দাঁড়াইতে হয়, আল্লাহ পাক নিজে তার কণ্ঠ দিয়া সূরা রহমান জান্নাতীদেরকে পরিবেশন করবেন। কেমন লাগবে? কেমন? আরে কেমন, আমি তো নুরি মগা, আমার আর কি। আমাদের বাংলাদেশে কিছু কোরআন তেলাওয়াত করনে ওয়ালা কারি সাহেব আল্লাহ তাআলা কবুল করছে, আলহামদুলিল্লাহ। কনে রে, আরে আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার কণ্ঠ এখন যদি তিনি তেলাওয়াত শুরু করতেন, আপনারা যদি ঘুমেও থাকেন ঘুমের মধ্যেও নড়লেননি। কথা কি ঠিক? আমাদের বিশ্ববিজয়ী হাফেজ কোরআন সালেহ আহমদ তাকরিব, ও যদি এই জায়গায় আসতো, এই কয়জন লোক, ওর চেহারা আল্লাহ যেমন দিছে, কণ্ঠ তেমন মধুমুগ্ধকর দিয়েছে। আমি তো মনে করি ওর আব্বা আম্মা আল্লাহর জান্নাতে যেয়া হইছে। সুবহানাল্লাহ কর দরকার নাই, চুপ করে থাকেন। আলহামদুলিল্লাহ কোন একটা হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ, এই বাংলার জমিনের সন্তান, আমাদের সন্তান, কোন আলহামদুলিল্লাহ। এরকম সালেহ আহমদ তাকরিব অসংখ্য আছে আমার বন্ধুরে, অসংখ্য কোরআন তেলাওয়াত করনেওয়ালা কারি বাংলাদেশে আল্লাহ পাক কবুল করছে। জোরে কোন মারহাবা। ও বন্ধুরে, পার দুরুদ দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা, এটা এখানে এরকম হাফেজ কোরআন তৈরি হবে, হচ্ছে। এই জন্য আমরা এই মাদ্রাসার প্রতি নেক নজর রাখার দরকার আছে না নাই? কথায় কথা আসে আমার বন্ধুরে, বিশ্ববিখ্যাত কারি ছিলেন আল্লামা আব্দুল বাসিত সাহেব রহিমাহুল্লাহ। আল্লাহ তার কণ্ঠের ভিতরে এমন মধুমুগ্ধকর, আল্লাহ চমৎকার সুন্দর সুমিশ্রিত, আল্লাহ পাক কণ্ঠের ভিতরে মায়া দিয়ে তিনি তাকে আল্লাহ মনোনীত করেছিলেন। কোন এক সেমিনারে কোরআনুল কারীম সূরা রহমান তেলাওয়াত শুনিয়া 1 লক্ষাধিক অমুসলিম তার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছিল। এটা সেই কোরআন যে কোরআনের জাতীয় সঙ্গীতের নাম কি? আর রহমান। মুখ খুলে বলেন কি নাম? আর রহমান। আল্লাহ কয়, আল্লাহ পাক আমরা পড়ি আর রহমান, আর আল্লাহ হাসরের দিন তেলাওয়াত বেচতে শুরু করবে আনার রহমান। আনার রহমান দিয়ে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহর কণ্ঠের ভিতরে কি সুন্দর, কি মায়া, কি মমতা, কি আকর্ষণ, কি ম্যাগনেট, কি তৈরি হবে। তাফসীরে আসছে সূরা রহমান আল্লাহর কণ্ঠে শুনিয়া বেহেশতের মধ্যে মানুষ আর 5 লক্ষ বছর পর্যন্ত জ্ঞান হয়ে পড়ে থাকবে। অজ্ঞান এরা কইতেছে তাহলে জান্নাতের নিয়ামত খামু কবে? যা শুরু আছে শেষ নাই। সেই জান্নাতে আল্লাহ পাক জাতীয় সঙ্গীত শোনাবেন, কি যে লাগবো রে। আরে আর একবার কয় না মারহাবা। শোনার নিয়ত আছে না? ওই বৈঠকে কারি সাহেব, কারি থাকবেন প্রধান, মেহমান থাকবেন প্রধান, গেস্ট থাকবেন আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। তাও কয় না কি সূরা? ইয়াসিন। আর ওই বৈঠকের ওই অতিথির ওই মঞ্চের দ্বিতীয় বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাম। উনি তেলাওয়াত করবেন সূরা তাহা। আর একবার কন মারহাবা। কি যে লাগছে রে আল্লাহ গো। ওই নিয়ামতের কথা মনে হইলে দুনিয়ার কথা কি আর মনে হয় না? সূরা তাহা তেলাওয়াত, আরে আপনারা করতেছেন দাউদ আলাইহিস সালামের আবার কি কণ্ঠ ছিল। উনি যখন তার জাবর কিতাব তেলাওয়াত করতেন, তেলাওয়াত রত থাকা অবস্থায় তার মাথার উপর দিয়া যখন পাখি উড়ে যাইতে নেন, উড়ান্ত পাখি তার গতিপথ বন্ধ করে দিয়ে পয়গম্বরের পাশে তার কণ্ঠে জবর কিতাব তেলাওয়াত শুনতে। শুধু তাই নয়, সমুদ্রের কিনারে যখন তিনি জবর কিতাব তেলাওয়াত করতে, সমুদ্রের সকল প্রাণীগুলো তাদের কর্মকাজ বন্ধ করে দিয়া আমার ভাইরা অনুকূলে আসিয়া, নদীর কূলে আসিয়া তার কণ্ঠে
তার কণ্ঠে আল্লাহর পাঠানো কিতাব জবুর কিতাব তেলাওয়াত শুনতেন। আল্লাহর জান্নাতের দ্বিতীয় বক্তা দ্বিতীয় কারি হবেন সেই দাউদ আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন তুমি আমার কালামুল্লাহ তেলাওয়াত শোনাও। পয়গম্বর বলবেন রব্বুল আলামিন আমি তো জবুর কিতাবের হাফেজ ছিলাম, আমি তো কোরআনুল কারীমের হাফেজ ছিলাম নয়। আল্লাহ পাক বলবেন যা যা, আমি তোর সিনার ভিতরে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ওনার ফায়াকুন দিয়া তার পুরা সেনাটা আল্লাহ কোরআনের লৌহ মাহফুজ বানায় দিবি। পুরা কোরআনের হাফেজ তিনি হয়ে যাবে। বন্ধুরে সেই হাফেজ কোরআন সূরা তাহা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শোনায় দিবেন। আমার আপনার পয়গম্বর তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবেন। আর স্বয়ং আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ সূরা রহমান নিজের কণ্ঠ দেয়া বেহেশতবাসীদেরকে জান্নাতের শোনায় আল্লাহ কেরাত শোনায় দিবে। আশ্চর্যান্বিত ঘটনা, আল্লাহ পাক এতগুলো একই আয়াত কোন সূরার ভিতরে আল্লাহ পাক নাজিল করেন নাই। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে 31 বার এই আয়াতটা তিনি বারবার উল্লেখ করেছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলা'i ربكما تكذبان। কয়বার? 31 বার একই আয়াত আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রব্বিকুমা তুকাজ্জিবান। ওই দুনিয়ার বান্দা বান্দি, আমার কোন নিয়ামত তুই অস্বীকার করবি? আল্লাহর কোন নিয়ামতটা, কোন আল্লাহর দেওয়া বস্তুটা অস্বীকৃতি করার কি কোনো সুযোগ আছে? নাই। সেটাই হচ্ছে বাইরে আল্লাহর অসংখ্য নিয়ামতে ভরিয়ে রাখছে জমিনটা আমার আপনার জন্য। এই আল্লাহর নাফরমানি করলে আল্লাহ খুশি না বেজার? কেন কয় খুশি? খুশি না বেজার? ভাই রাগ করতেছেন না? রাগ করার কোনো সুযোগ নাই। আমরা নিয়ামত পাইছি, এই সুযোগ একটা আপনাদের সৌজন্যমূলক আল্লাহর হস্তে জিজ্ঞাসা করছি, বলেন তো আল্লাহর যত নিয়ামত তিনি দিয়েছেন সবচাইতে বড় নিয়ামতের নাম কি? স্পুরে করতেছে যে হুজুর তুমি তি কও। আপনাদেরও খুলামুনি না, চা খাবো না। দোয়া করেন আমার জন্য। দোয়াটা কি? দোয়া করে হাসি দিছে। দোয়া হইল ফি আমানিল্লাহ। কেউ যদি দোয়া চায় তাহলে কি কন আগে কন? আমি দোয়া চাইলাম, দোয়া করেন। আমিও দোয়া করি ফি আমানিল্লাহ। কেউ যদি উপকার করে দোয়া আছে না নাই? দোয়া শিখাইছেন রহমাতাল্লিল আলামিন। এগুলো আমাদের দরকার, এগুলো শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলোতে। কোন আলহামদুলিল্লাহ। কোন জায়গায় কোন দোয়া? আরে আব্বারা, একটা আব্বা উঠে যান না, আমি অনুরোধ করি। উঠে গেলি কপাল পুড়ে যাব, আমি ঠেকাইতে পারবো না। কথা কি ঠিক? আরে জান্নাতীরা যখন জান্নাতে যাবেন ওরা কি বের হইতে চাবে? না। হুম ফিহা খালিদুন, তারা আজীবন সেখানে থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমি আপনাদের কাছে বলি, অল্প সময়ের জন্য জান্নাতের বাগানে আসছেন, কিছু নিয়ে যান। আল্লাহ যেন এই নিয়ে যাওয়াটাই কবরে নাজাতের উসিলা বানায় দেন। ও যুবক ভাইরা কর না আমিন? সবাই মিলা কন আমার জন্য দোয়া করেন। কি যে কেউ যদি দোয়া চাই বলবেন ফি আমানিল্লাহ। কেউ যদি উপকার করে কি বলবেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কেউ যদি বিদায় নেয়, বিদায় নিতে যা কি দোয়া করা লাগে এরও আছে না নাই? জি, আমরা বিদায় নিতে কি বলি? আধুনিকতার ছয় লাগে কয় টাটা। কিটা? অল্প ঠাটা পর কথা কর না কেন? টাটা। ওটা না দিয়ে যদি কয় আমি দোয়া নিলাম, এই দোয়া করলো ফি আমানিল্লাহ, এরপরে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কেউ যদি কাউকে সালাম দেয় সালামের জবাব দেওয়া। এরপরে অনেক দোয়া আছে, প্রসাবে যাইতে দোয়া, বের হইতে দোয়া, ঘরে ঢুকতে দোয়া, বের হওয়ার দোয়া,
মসজিদে ঢুকতে দোয়া, বের হওয়া দোয়া, আছে না নাই? কয়টা দোয়া মুখস্থ আছে? মুখস্থ নাই, কিন্তু গানের ভান্ডার মুখস্থ আছে। একজনে কইলাম যে কসেন ভাই আয়না দেখার দোয়া কি? কি কয়? আয়না দেখার দোয়া কি? গ্লাসে যে মুখটা দেখো ওইটা দোয়া কি? কয় হুজুর 3 দিন সময় দেন। কয়দিন? 3 দিন। তো যাইতেছে মাদ্রাসার ছাত্রগুলো, আব্বাই দেখেছো বলছেন আয়না দেখার দোয়া কি? ও যেভাবে কইল মনে ঠোঁটের মধ্যে নিয়ে আসছিল, আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাহাসান খুলকি, কয়াই দৌড়। তো যে দ্বারা আছে কইলাম যে আচ্ছা তুমি তো দোয়া পারলে না, ও পারলো, তুই অর্থ কয়। কয় দোয়াই জানি না আবার অর্থ। একজন এক জিজ্ঞাসা করছি ভাই গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কইলাম কি কি? কয় লুঙ্গি গামছা পানি। হারামি কয় কি রে? কয়টা ফরজ? 3টি। ও কিন্তু জানে না কি কি, কিন্তু একটু মুখস্থ করে রাখছে গামছা লুঙ্গি পানি, এটা হলো গোসলের ফরজ। ভাইরা আমার, আর ওদিকে না যাই, আমি আমার আলোচ্যর দিকে আসতে চাই। আলহামদুলিল্লাহ, একটা ছেলেকে, একটা সন্তানকে যদি পরিপূর্ণ আমলিয়াতের পাইতে চাই, যদি একটা দোয়া কালামওয়ালা সন্তান যদি পাইতে হয়, অবশ্যই তাকে হাফেজিয়া কওমি মাদ্রাসার ছাত্র বানাইতে হবে। আপনি প্রাইমারিতে পড়ান, আমার আপত্তি নাই। আপনি হাই সেকশনে পড়ান, কোনো আপত্তি নাই। কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, পড়ার আপত্তি নাই। তবে এতটুকু আপনাদের কাছে একটু এলান করে দিতে চাই, ও বন্ধুরে, দুনিয়ার সব শিক্ষা, সব বিদ্যা, সব কবিতা আবৃত্তি সব একদিন বাতিল হয়ে যাবে। এমন একটা বিদ্যা, এমন একটি জ্ঞান আমার বন্ধুরে শুধু দুনিয়াতে চলবে না, কবরেও চলবে। এই বিদ্যার প্রভাত, এই বিদ্যার ক্রিয়া প্রতিক্রিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায়া দিবি। চলুন যাই, এই বিদ্যা, এই জ্ঞান কোন জায়গায় হয়? লম্বা করে নাই, সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই। একটু আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে জানাই দিতে চাই, একটু আমার প্রতি মনে নিবেদন করুন, দেখি আমার কথাটা আমি নুরি কি বলতে চাই। বাইরে যে কথাটা তুলে ধরতেছিলাম, আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছু জানেন, মনে আছে কিনা? আছে না মনে? ওই ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর সব কিছু আল্লাহ দেখেন, শোনেন, তাহলে আল্লাহ প্রতিরোধ প্রতিবন্ধকতা তৈরি তিনি কেন করেন না? আমার আল্লাহ কয় কেন করি না? আমার মায়া বেশি, দয়া বেশি, আমার মহাব্বত বেশি, যার কারণে আমি আল্লাহ এটা করি না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আল্লাহ ধরে ধরে না, ধরলি। আবার কইতেছি, আল্লাহ কয় ধরি ধরি না, ধরলি সারি না। আল্লাহ যারে ধরছিল, একজন ব্যক্তির কাছে আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, আল্লাহ সুযোগ দিয়েছিল 450 বছর পর্যন্ত। আল্লাহ যাকে সুযোগ দিয়েছিলেন তার নাম হলো ফেরাউন। বলেন নামটা কি? ফেরাউন। আল্লাহ সুযোগ দেওয়ার পরে ফেরাউন সংশোধন হয় নাই। আল্লাহ যখন ধরছে নীল নদীতে, আল্লাহ শুধু ওয়াকি ধরে নাই, ওর গোষ্ঠী সহ নিপাত করে দিয়েছে। এরপরে ধরছে নাম আসছিল নমরুদ। নাম কি? নাম শুনছেন তো? দেখি নাই নমরুদ। আল্লাহ তেনাকে তারে ধরছে, আল্লাহ তাকে শায়েস্তা করে অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করছে। এরপরে হলো আমার নবীর জামানায় আর একজন বেঈমান ছিল, আমার বন্ধুরে কঠোর ইসলামের বিরোধিতা ছিল, নবীর প্রকাশ্য দুশ্মন ছিল। ওই লোকটার নাম ছিল আবু জেহেল। নামটা যদি মনে থাকে বলেন, নামটা কি ছিল?